আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম খিচুড়ি নিয়ে। তো খিচুড়ি পাক করব। তো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নেব। এটা খিচুড়ির জন্য আর কি ভাজা করা হবে। তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো। তো ভিন্ন আইটেমের সবজি মুরগির গোশ দিয়ে খিচুড়ি রান্না করা হবে। তো খিচুড়ির জন্য আমি মুরগির গোশটা মাখিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। তো ভালোভাবে মাখানো হলে গোশটা ভেজে নেব। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তো মাংসটা দিয়ে দেব এখন। মাংসটা ভালো করে ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেলে তারপরে খিচুড়িটা কীভাবে বসাবো আপনারা দেখতে থাকুন। তো মাংসটা ভালো করে ভেজে নেব। তো আপনারা এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন। শীতের সবজি দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খেলে খুব মজা হয়। তো মাংসটা ভাজা হয়ে গেল। তো এখন আমি খিচুড়ির জন্য আলুটাও ভেজে নেব। এই তো মাংসটা ভেজে নিলাম। এই যে মাংসটার কালার দেখছো, সেই কালার হয়েছে। তো আমি আজকে খিচুড়িটা রান্না করব অন্য ধরনের। তো আজকে আমি সব কিছু ভাজা করব, আলু ভাজা, মুরগির মাংস ভাজা, তারপরে ফুলকপি ভাজা, সব কিছু ভেজে তারপরে আমি খিচুড়িটা কিভাবে বসাবো তাও তোমরা দেখতে থাকো। তো আমি আলু দিয়ে দিলাম কড়াইতে, লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো মুরগির মাংসটা যেভাবে ভাজলাম ওইভাবে আমি আলুটাও ভেজে নেব। তো এইভাবে আপনারা ঘরোয়াভাবে খিচুড়ি পাক করে দেখতে থাকেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না। যদি ভালো লেগে থাকে আমার নতুন চ্যানেল, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। তো আলুটাকে আমি মুরগির মতো করে ভেজে নেব। তো আমার আলুটাও ভাজা হয়ে গেল। এখন আলুটা নামিয়ে নেব। তারপরে ফুলকপিটাও আবার এরকম হালকা করে ভেজে নেব। তো ফুলকপিটা ভাজার জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। ভেজে নেব, ফুলকপিটাও আমি ভেজে নেব। এভাবে সব কিছু ভেজে নিলে খিচুড়িটা খেতে খুব মজা হয়। তো আজকে রাত্রে আমাদের এই খিচুড়ি খাবার। তো আপনারাও চলে আসেন আমাদের খিচুড়ি খাওয়ার জন্য, আপনাদেরকে ইনভাইট করা হলো। তো আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেল। এবার আমি পুরো রান্নাটার প্রস্তুতি নেব। তো খিচুড়িটা কীভাবে মাখিয়ে বসাবো এখন ওই ভিডিওটা সামনে তুলে ধরবো আপনাদের। তো খিচুড়িটা বসানোর জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আদা রসুনটা মাখানো হলে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। তো আমার আদা রসুন মাখানো হয়ে গেল। তো সামান্য পরিমাণে পানিটা দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে নেব। পানিটা দিয়ে নেড়ে নেব।
কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর বোম্বাই মরিচ, 2 রকমের মরিচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিলাম। তো আমার মশলাটা কষানো হয়ে গেল, এখন আমি চালটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি রেডিমিক্স মুরগির মাংসের মশলাটা দিয়ে দিলাম। তো মুরগির মাংসের মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেল, এখন আমি চালটা দিয়ে দেব। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মেখে নেব। তারপরে কিছুক্ষণ মাখানো হয়ে গেলে পানি দিয়ে দেব। তো এবার চালটা আমার মাখানো হয়ে গেল, এখন আমি পানি দিয়ে দেব। তো ভালো করে চালটাকে ভেজে নিলাম। তো আজকে আমি যে খিচুড়িটা পাক করব এটা সবজি এবং মুরগি দিয়ে। তো সবজিটা হলো আলু আর ফুলকপি। তো এভাবে খিচুড়ি বানিয়েও খেতে পারো, আবার কেউ কেউ ফুলকপি, আলু, তারপরে মশলাটা, চাল, মসুরির ডাল ওটা ভালোভাবে মেখে নিতে পারো, মাখিয়ে বসে দিতে পারো। তা আমি আজকে এরকম করব না, ভিডিওটা আমি সব কিছু ভেজে নিচ্ছি। তা আমি আজকে মাখিয়ে বসাবো না। এখন চালটা ভেজে নিলাম আর পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর কিছুক্ষণের পরে আবার চলে আসছি। তেজপাতা দিয়ে দিলাম, পানি আর তেজপাতা দিয়ে চালটা ফুটিয়ে নেব। চাল ফুটিয়ে নিব, তারপরে সবজিগুলো দেব। তো এভরিওয়ান, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে আমি যেভাবে খিচুড়িটা পাক করতেছি এভাবে আপনারা খেলে খুব মজা পাবেন, কিন্তু রান্না করতে অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো যত কষ্ট তত স্বাদ, তো কষ্ট ছাড়া মিষ্টি হয় না। তো গুঁড়ো মশলা তো আমি দিয়েছি। তো এখন 2টো গোটা এলাচ দিয়ে দেব। এলাচটা দিলে আর তেজপাতা দিলে একটু সামান্য ফ্লেভারটা একটু বেড়ে যায়। তো আমার চালটা এখনও ব্লক আসেনি। তো ব্লক আসলে আমি মাংসটা আর আগে থেকে ভেজে রাখা আলু, ফুলকপিটা দিয়ে নেব। তো চলে আসলাম আমার খিচুড়িটার অবস্থা দেখার জন্য। তো আমি যে চালটাকে বসালাম, তো আমার চালটা ব্লক এসে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর মুরগির মাংসটা দিয়ে দেব। তো খিচুড়িটা ব্লক এসে গেছে। তো ভেজে রাখা আলু আর মুরগির মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়া হয়ে গেছে। তো আমি মাংসটাকে ভালোভাবে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবার দেখতে থাকুন আমার খিচুড়ির ফাইনাল লুক। তো এখন আবার টমেটোটা দিয়ে নেব। টমেটোটা দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণের জন্য ওয়েট করব। তো আমার রেসিপিটা আজকে রান্না হইল, সব কিছু ভেজে নিলাম ভিন্ন ধরনের স্টাইলে। আমার চালটা আরও কিছু জাল পেতে হবে, তারপরে আমার চালটা ফুটে যাবে। তো এভরিওয়ান, আজকে আমার ভিডিওটা মনে হয় একটু লং টাইম হয়ে গেল। তো ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে।
তো আপনারা এভাবে ঘরোয়া পদ্ধতিতে রেসিপি এবং যে কোনো খিচুড়ি বানিয়ে খেতে হলে এভাবে ভিডিওটা দেখে বানিয়ে খাবেন। সেজন্য আপনাদের মাঝে তুলে ধরা কিছু রেসিপি ভিডিওগুলো। আর আমি রান্না করতে একদম পছন্দ, তাই মাঝে মাঝে রান্না করতে চলে আসি আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমাদের এই ভিডিওগুলো। তো ভিডিওগুলো ভালো লাগলে আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। তো এখন আমি ফুলকপিটা ভেজে রেখেছি আগে থেকে, ওই ফুলকপিটাও দিয়ে দেব। তো ফুলকপিটা আপনারা কিছুক্ষণ পরেও দিতে পারেন এবং যখন আপনারা খিচুড়িটা বসান তখনও দিতে পারেন। তো এখনকার ফুলকপিটা একটু গলে যায়, তাই আমি রান্নাটা বসানোর সময় দেই নেই, কিছুক্ষণ পরে ফুলকপিটা দিলাম। তো ফুলকপিটা এভাবে দিয়ে কিছুক্ষণ জাল করে মসুরির ডালটাও দিয়ে দেব। তো আজকে আমার খিচুড়িটা বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, মাঝারি আকারে থাকবে, শুকনো শুকনো করব। তাই সেই জন্য আমি সবজিটা কিছুক্ষণ আলাদা আলাদা করে দিচ্ছি, একবারে মাখিয়ে বসাচ্ছি না। তো সবজিটা এভাবে দিলে ভালো হয়, যেমন চালটা ফুটতে একটু সময় লাগে, তাই সবজিটা একটু আগে পরে দিচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। তো খিচুড়িটা আমার কিছুটা হয়ে গেলে আমি মসুরি ডালটা দিয়ে নেব। তো মসুরি ডালটা গলে যাবে বলে আমি আগে মসুরি ডালটা অ্যাড করি নেই, আগে সবজিগুলো মাংসটা অ্যাড করে নিচ্ছি। তো প্রায় 4 ভাগের 3 ভাগ হয়ে গেলে আমি মসুরি ডালটা অ্যাড করে নিচ্ছি। তো ডালটা আমার ফুটে গেলে আমার খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে যাবে। লাস্ট পজিশনে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব। তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আমি খিচুড়িটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো পাতাটা সেদ্ধ হয়ে আসলে আমার খিচুড়ি ডান। তো এভরিওয়ান, আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেল। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুকটা। তো আজকে খিচুড়িটা কিভাবে রান্না করা হলো তাই তোমাদের মাঝে তুলে ধরলাম। তাই তোমরা তো দেখতেই পেয়েছো আমার খিচুড়িটা কিভাবে রান্না করা হলো। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম তোমাদের মাঝ থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে আজকে আমার রেসিপিটা এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা সবাই।